রেস্টুরেন্ট স্টাইলে কিভাবে এগ নুডলস ঘরে তৈরি করা যায় সেটাই আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। বাচ্চা বলো আর বড় বলো সবারই পছন্দের একটা খাবার হলো নুডলস। তো চলো রেস্টুরেন্টে আর না গিয়ে ঘরেই তৈরি করে নিই এগ নুডলস। তো এখানে আমি একটা কড়াইতে 2 গ্লাস জল বসিয়ে রেখেছিলাম। জলটা কিছুটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ সাদা তেল আর 1 চামচ পরিমাণ লবণ, আর সঙ্গে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি যাতে করে নুডলসের কালারটাও খুব সুন্দর আসবে। জলটা এবার ফুটে উঠলেই নুডলসটা দিয়ে দেব। তো দেখো জলটা অল্প ফুটে উঠেছে, নুডলসটা আমি দিয়ে দিয়েছি। এবার নুডলসটাকে 2 থেকে 3 মিনিট বয়েল করে নিতে হবে। তো 2 থেকে 3 মিনিট হয়ে গেছে, নুডলসটা আমার ভালোভাবে বয়েলড হয়ে গেছে। এবারে নুডলসের জলটাকে ছেঁকে নুডলসটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। এখানে একটা প্যান গরম হতে বসিয়ে রেখেছিলাম, প্যানটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ তেল। তেলটা হালকা গরম করে নিতে হবে। যখন এই তেলটা হালকা গরম হয়ে যাবে এর মধ্যে 4 থেকে 5টা রসুনের কোয়া ছোট ছোট কেটে এর মধ্যে দিয়ে দেব, আর রসুনটাকে ভেজে নিতে হবে। তো রসুনটাকে আমি হালকা লাল কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ভেজিটেবল। এখানে আমি গাজর, শিমলা মির্চ, পেঁয়াজগুলোকে লম্বা লম্বা কেটে নিয়েছি। তোমরা চাইলে এখানে পাতাকপিও দিতে পারো। এবারে সবজিগুলোকে একটু হালকা করে ভেজে নেব। সবজিগুলোকে বেশি ভাজতে হবে না, বাস হালকা কালার আসা পর্যন্ত। তো সবজিগুলো হালকা ভাজা হয়ে গেছে। এবার মাঝখানটাতে একটু ফাঁকা করে নেব, আর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ তেল। এবারে 2টো ডিম ভালো করে ফেটিয়ে নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এবার ডিমটাকে ভালো করে ভেজে নেব। তো দেখো ডিমটাও ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ চিলি সস, 1 চামচ সয়া সস আর 2 চামচ টমেটো সস। এবার সসটাকে সবজির সঙ্গে ভালো করে মিক্স করে নেব। তো সবজির সঙ্গে সসটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব বয়েল করে রাখা নুডলস। নুডলসটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে, তা নাহলে নুডলস একেবারে স্টিকি হয়ে যাবে, খেতে বিলকুলই ভালো লাগবে না। নুডলসটা দিয়ে ভালো করে সসের সঙ্গে মিক্স করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে দিয়ে দেবো আধা চামচ চিনি। চিনিটা দিলে রেস্টুরেন্টের মতন টেস্ট আসবে। রেস্টুরেন্টে এখানে এক ধরনের অ্যারোমেটিক পাউডার ইউজ করা হয়, তো তার বদলে আমরা এখানে চিনিটা ব্যবহার করেছি। এবারে 2টো কাঁটা চামচ দিয়ে এইভাবে টস করে নিতে হবে, তাহলেই রেস্টুরেন্টের মতন টেস্ট পাওয়া যাবে। তো দেখো আমি এইভাবে টস করে নিয়েছি। তো বন্ধুরা রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে, আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে আরও নতুন ধরনের রেসিপি দেখার জন্য। আবারও আসবো অন্য একটি রেসিপি নিয়ে। ভালো থাকবেন, নমস্কার।